রেশন দুর্নীতিতে অভিযুক্ত এবং গ্রেপ্তার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি কাগজ দেখিয়ে শেষ পর্যন্ত বনগাঁর প্রাক্তন তৃণমূল পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। রেশন দুর্নীতি মামলার তদন্তের জেরে শুক্রবার সাত সকালে বনগাঁ সহ রাজ্যের একাধিক জায়গায় হানা দেয় ইডি। এদিন সকাল 7টা নাগাদ ইডির একাধিক দল একযোগে বনগাঁ শিমুলতলা এলাকায় শঙ্কর আঢ্যর বাড়ি এবং তার শ্বশুর বাড়িতে তল্লাশি অভিযানে নামে। পাশাপাশি তার ভাই মলয় আঢ্যর আইসক্রিম কল, ব্যবসার কাজে যুক্ত 2 কর্মীর বাড়ি এবং কলকাতাতেও ঘনিষ্ঠদের ফ্ল্যাটে তল্লাশি চলে। সারাদিন জিজ্ঞাসাবাদ, তল্লাশি অভিযান এবং নথি খতিয়ে দেখার পর রাত 8:30 নাগাদ শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়ি থেকে নগদ 8.5 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। এরপর আরও একটি দল শঙ্কর আঢ্যর বাড়িতে হাজির হয়। সেখানেও সারা দিন রাত তদন্তের কাজ চলে। রাত 12:30 নাগাদ হঠাৎই কলকাতা থেকে শঙ্কর আঢ্যর বাড়িতে হাজির হন ইডির একজন অফিসার। শঙ্কর আঢ্যর স্ত্রী জ্যোৎস্না আঢ্যর বক্তব্য অনুযায়ী ওই অফিসার এসে জ্যোতিপ্রিয় মল্লিকের একটি কাগজ দেখিয়ে তার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জ্যোৎস্না আঢ্যর আরও বক্তব্য, এদিন সকাল থেকে সারাদিন এবং রাত পর্যন্ত ইডির অফিসারেরা ব্যবসা সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখছিলেন। আমরাও সেভাবে সহযোগিতা করছিলাম, কিন্তু গভীর রাতে হঠাৎ করেই ইডির এই অফিসার হাজির হয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের একটি কাগজ দেখিয়ে আমার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে গেল। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। 7টার সময় এসেছে, আমি গেট খুলে দিয়েছি। সকাল থেকে সারাদিন ব্যবসা সম্বন্ধে কথা বলেছি, কিন্তু এখন লাস্টে 12:15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো। বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। জ্যোতিপ্রিয় মল্লিক তো জেলার সভাপতি ছিল, সবার কাছেই তো আসতো, আমরাও সেই জন্যই তো যেতাম, কিন্তু এখন দেখলাম পুরোটাই নাটক। এদিকে এদিন গভীর রাতে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে গাড়ি তোলার সময় সেখানে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। তাদের মধ্যে অধিকাংশই মহিলা। তাদের দাবি শঙ্কর আঢ্যকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এরপর ইডির গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। কেন্দ্রীয় এজেন্সিকে উদ্দেশ্য করে কটু কথাও ছোড়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে কেন্দ্রীয় বাহিনী লাঠিও চালায়। কিছু সময় ধরে এই বিক্ষোভ চলার মধ্যেই শঙ্কর আঢ্যকে গাড়িতে তুলে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যান ইডির আধিকারিকেরা। রাতে তাকে সিজিও কমপ্লেক্সে রাখা হয় বলে ইডি সূত্রে খবর। শনিবার তার মেডিকেল টেস্ট করার পর তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর 24 পরগনা। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।